তোমরা কি ফিফিস করছো? আর ললিতা কোথায়? সকাল থেকে দেখছি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোথায় ও? কেমন বাচ্চাদের মতো কথা বলে দেখো, কি অদ্ভুত কথা। ললিতা পালিয়ে পালিয়ে কেন বেড়াবে? কি করেছেটা কি ও? অদ্ভুত কথা বলিস না তুই। না ছোট বৌদি, কাল সারা তো ঘুমায়নি। আর সকালেও দেখলাম কিরকম টেনশনে আছে ও। কি নিয়ে টেনশন করছে বুঝতে, মিঠুকে নিয়ে। ও নিঘাত মিঠুকে টেনশন করছে। তোমরা কিছু জানো? আমরা আচ্ছা ঈশান, তুই কি বলতো, মিঠুকে নিয়ে কি শুধু ললিতা টেনশন করছে, আমরা সবাই চিন্তা করছি না? আচ্ছা শোন, তোর সব থেকে বেশি চিন্তা মিঠুকে নিয়ে না ললিতাকে নিয়ে? হ্যাঁ বড় বৌদি, আমরা সবাই মিঠুকে নিয়ে চিন্তা করছি, কিন্তু ললিতা কাল সারা যে ঘুমায়নি। আমার না ললিতার ওপর এক ফোঁটা ভরসা নেই। বৌদি, তোমরা কিছু জানো? জানলে প্লিজ বলো। আবার কোনো প্রবলেম হলে। কার আমার উপরে ভরসা নেই? আচ্ছা দিদি ভাই, ছোটদি ভাই, ও এগুলো বলছে আর তোমরা এগুলো শুনছো? এ কি? আচ্ছা কি ব্যাপারটা কি বলতো তোর? কোথায় ছিলি তুই? তোর বর তো একেবারে তোকে খুঁজে খুঁজে হয়রান। কোথায় আবার যাবো? এই তো বাড়িতেই তো ছিলাম। ললিতা, মিঠু কোথায়? আমি শিওর তুমি জানো মিঠু কোথায় গেছে। সকাল থেকে বাড়িতে নেই। আজকে আবার ওকে দেখতে আসবে। না, ওর জন্য আর কোনো সম্বন্ধ আসবে না। আচ্ছা কি মুশকিল, তোমরা কিছু বলনি ঈশানকে? ছোটদি ভাই কি কেউ কিছু? হ্যাঁ, বলতাম তো, আমরা বলতাম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা ভেবেছিলাম কি তুই ইমন ইন্দ্র একসাথে কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমাদের বলার সাথে মিঠুর বাড়িতে না থাকার সম্পর্কটা কোথায় ললিতা? সত্যি করে বল, মিঠু কোথায়? কি হলো বল, মিঠু কোথায়? তুই আবার মিঠুকে? রাজু আমাকে ওভাবে কেন দেখছিল? অদ্ভুত। গরম ইঞ্জিনে কেউ হাত দেয়? পাগল নাকি? ও হলো রাজরূপ রায়। প্লিজ বসুন না। আজ থাক, অন্য কোনো দিন। রিল্যাক্স, আই এম লিভিং। বাই শিকা। বাই। ডিসকাস্টিং। একজনের উপর রাগ করে আর একজনের সাথে মিসবিহেভ করাটা কি উচিত লাবণ্য? কিছু তো একটা আছে রাজরূপের মধ্যে। কি? ওর হাসিটা নাকি ওর চোখটা? যাই হোক, ওর রুমালটা আমাকে ফেরত দিতেই হবে। মিনুদি, আমি রেডি। এখন নাকে কান্দে কি হবে? তুমি কেমন ধারা মা গো? হ্যাঁ, মেয়ের মন বোঝো না? মেয়ে যে অন্য জায়গায় মন দিয়ে বসে রয়েছে,
সেটা জানতে না? তোমরা আসার পর থেকে তো আমি তোমাকে পয় পয় করে বলেছি যে তুমি মেয়েকে জিজ্ঞেস করো যে বিয়েতে সে রাজি কি না। এসব ভেবে এখন আর লাভ কি? ভেবে কোনো লাভ আছে? অন্যত্র জোর করে মেয়ের বিয়ে দিলে পরে মেয়ে কি সুখী হতো? কিন্তু মেশমশাই, মেয়ে তো এই বিয়েতে রাজি হয়েছিল আমার কথা শুনে আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে। উহ, এই কলকাতায় আসাটাই আমার কাল হলো। চিত্রা পরপর 3 বার ছেলেরা না বলে দিল। মেয়েটার মনের কি অবস্থা হয় তুই একবার ভেবে দেখবে না? ছেলেরা না বলার পেছনে আমার তো মনে হয় ওই মিঠুরি কাজ সাজি রয়েছে। হ্যাঁ, আর নইলে তাদের বাড়ির লোকজন সবাই পছন্দ করলো, ছেলেরাও পছন্দ করলো। তারপর কি হলো? হঠাৎ মেয়েকে বসলো হয়। মানে আপনি বলতে চাইছেন মিঠু এই ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছে? না 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 না, এ হতে পারে না। আমার মেয়ে খুব সাদাসিধে, আমার মেয়ের মাথায় কখনো এই কুবুদ্ধি আসতে পারে না। না, এখন আমাদের প্রয়োজন হচ্ছে মিঠু কোথায় তাকে খুঁজে বার করা। কোথায় আবার তেনার কাছে গেছে, যার সঙ্গে ভালোবাসা হয়েছে তার কাছেই পালিয়ে গেছে। তার মানে আমার মিঠু পালিয়ে গেছে? মিঠু পালিয়ে গেছে? আমি পুলিশে যাব, আমি অপহরণের মামলা দায়ের করব। কার নামে? তুমি অপহরণের মামলা দায়ের করবে কার নামে? আচ্ছা, পুলিশ তোমার কথা শুনবে কেন? ওরা তো দুজনেই প্রাপ্তবয়স্ক নাকি? চিত্রা, যদি ছেলের ফোন নাম্বার তোমার কাছে থেকে থাকে তো ওটা ফোন করে দেখো। যত দেরি হচ্ছে ভয়ের কারণ কিন্তু আরো বাড়ছে। যদি সেখানে না থাকে তখন পুলিশে যেও। শোনো চিন্তারা, আমি বলি কি, এখনো তো লোক হাসাবার মতো কিছু হয়নি। সেখানে যেমন তেমন করে একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে না করে ওই একসঙ্গে থাকার থেকে বিয়ে করে থাকাটাই অনেক সম্মানের। তার মানে আমার মেয়ে পালিয়ে গেছে। মিঠুর মতো সাদাসিধে মেয়ের মাথায় কখনো এত বড় কুবুদ্ধি আসতে পারে না যে সে একা একা এত বড় সিদ্ধান্ত নিতে পারে। নিশ্চয়ই কেউ ওকে কুবুদ্ধি জুগিয়েছে, কেউ ওকে উস্কানি দিয়েছে। তুমি কি আমাদের বাড়ির কাউকে ললিতা, তুই জানিস মিঠু কথা জানিস? অ্যাকচুয়ালি বড় মা, আমি জানি মিঠু কালী মন্দিরে গেছে। কেন? কারণ এই অনির্বাণ ওখানেই আছে। আমি জানতাম মিঠুকে উস্কানি দেওয়া হয়েছে। ললিতা যেদিন সর্দারি করে ওর চুলগুলোকে মুড়িয়ে দিয়ে এসেছে সেদিনই আমি জানি যে কাকিমা, আমাকে বকবার সুযোগ অনেক পাবেন, কিন্তু এতক্ষণে বোধহয় মিঠু আর অনির্বাণের বিয়েটা হয়ে গেল। যাবেন না বিয়েতে? আশীর্বাদ দেবেন না মেয়েকে? আমি বরং দেরি না করে ঈশানকে বলে গাড়িটা বার করতে, নইলে হয়তো সত্যিই খুব দেরি হয়ে যাবে।